শতাব্দীর নতুন যুদ্ধ শুরু হয়েছে। এই যুদ্ধ আর তেল, সোনা কিংবা অস্ত্রের নয়, এটা ডেটা, অ্যালগরিদম আর ডিজিটাল ক্ষমতার যুদ্ধ। এবং এই যুদ্ধে এক দেশ নীরবে বিশ্বকে ছাড়িয়ে গেছে, পিপলস রিপাবলিক অফ চায়না, যেখানে পশ্চিমা দেশগুলো এখনও ভাবছে কিভাবে ডিজিটাল ট্রান্সফরমেশন সম্ভব। চীন ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে একটা সম্পূর্ণ ডিজিটাল অর্থনীতি। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে চীন নগদ টাকার বদলে কোডকে পুরো অর্থনীতি চালাচ্ছে, কিভাবে ডিজিটাল ইউয়ান এখনই হয়ে উঠছে ডলারের বিকল্প, এবং কিভাবে চীনের ডিজিটাল সিল্ক রোড বদলে দিচ্ছে পুরো বিশ্বের অর্থনৈতিক মানচিত্র। 1990 এর দশকের শেষ দিকে চীন তখনও মূলত কৃষিভিত্তিক অর্থনীতি। গ্রামীণ এলাকা, শিল্প কারখানা, শ্রমিক, ডিজিটাল শব্দটা তখনও অচেনা। কিন্তু 2000 সালের শুরুতেই সরকার এক বিশাল পরিকল্পনা নেয়। মেড ইন চায়না 2025 কি, ইন্টারনেট প্লাস ইনিশিয়েটিভ কি, এবং ডিজিটাল সিল্ক রোড কি। এই তিনটি নীতিই বদলে দেয় চীনের দিক। চীনের সরকার বুঝে যায় আগামী পৃথিবী নিয়ন্ত্রণ করবে যার হাতে থাকবে ডেটা। আর তাই শুরু হয় এক বিপুল বিনিয়োগ টেলিকম, সফটওয়্যার, ই-কমার্স আর এই গবেষণায়। 2003 সালে সজ ভাইরাসের সময় মানুষ দোকানে যেতে পারছিল না। তখনই আলিবাবা চালু করে থ্যাবেও, এক অনলাইন মার্কেটপ্লেস। সেই সময় অনেকেই হাসত, বলত কে অনলাইনে বাজার করবে। কিন্তু আজ থ্যাবেও, থমল, জিদ, খাম, ফিন্ডুডিও এরা বছরে $1 ট্রিলিয়ন লেনদেন করে। তারপর আসে টেনসেন্ট, তাদের ওয়েখ্যাট অ্যাপ এখন শুধু মেসেজিং নয়, এটাই একসাথে ব্যাংক, পেমেন্ট সিস্টেম, টিকিট বুকিং, এমনকি সরকারি সেবা কেন্দ্র। আজ চীনে 9/5 মানুষ ওয়েখ্যাট পেই বা আলপেই ব্যবহার করে। রাস্তায় চা বিক্রেতাও বলে ক্যাশ, সরি, অনলি খর। চীনের ডিজিটাল অর্থনীতির সবচেয়ে বড় দিক ক্যাশলেস সোসাইটি। আজ বেইজিং বা সাংহাইতে কেউ নগদ টাকা বহন করে না। ফুটপাতের ফল বিক্রেতা থেকে শুরু করে বড় হোটেল পর্যন্ত সবকিছু চলে মোবাইল পেমেন্টে। প্রতিদিন প্রায় 1 বিলিয়ন লেনদেন হয় কোডের মাধ্যমে। এই পরিমাণটা পুরো ইউরোপ মিলেও করতে পারে না। এত বড় স্কেলে ডিজিটাল পেমেন্ট সম্ভব হয়েছে কারণ চীন তৈরি করেছে এক বিশাল ইন্টারনেট অবকাঠামো, ইনফ্রাস্ট্রাকচার, যেখানে 5G, ফাইবার অপটিক, ক্লাউড সার্ভার সবকিছু সরকারি নিয়ন্ত্রণে এবং দেশীয় কোম্পানির হাতে। এই জায়গায় এসে প্রশ্ন ওঠে, এই ডিজিটালাইজেশন আসলে স্বাধীনতা দিচ্ছে নাকি নজরদারি? চীনে প্রতিটি ট্রানজ্যাকশন, প্রতিটি লোকেশন, প্রতিটি মুখ সবই রেকর্ড হয় সরকারের ডাটাবেজে। এই সার্ভিলেন্স ক্যামেরা, ফেশিয়াল রেকগনিশন সিস্টেম, সোশ্যাল ক্রেডিট স্কোর, এই তিনটি একসাথে তৈরি করেছে বিশ্বের সবচেয়ে বড় ডেটা নেটওয়ার্ক। এক নাগরিক যদি ট্রাফিক আইন ভাঙে, তার সোশ্যাল ক্রেডিট স্কোর কমে যায়। ফলে সে হয়তো ট্রেনে টিকিট পাবে না, অথবা ব্যাংক লোনে বাদ পড়বে। পশ্চিমা দেশগুলো একে বলে ডিজিটাল ডিক্টেটরশিপ, কিন্তু চীন বলে এটা স্মার্ট গভর্নেন্স, যেখানে প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও আচরণ ডিজিটালভাবে ট্র্যাক করা হয়, যাতে সমাজ থাকে নিয়ন্ত্রিত ও স্থিতিশীল। চীনের আরেকটি বিষয় ডিজিটাল ইউয়ান বা একনেই। 2020 সালে এটি পরীক্ষামূলকভাবে চালু হয় এবং আজ 260 মিলিয়নের বেশি মানুষ ব্যবহার করছে। এটি ক্রিপ্টোকারেন্সির মতো নয়, এটি সম্পূর্ণভাবে পিপলস ব্যাংক অফ চায়না দ্বারা নিয়ন্ত্রিত। এর লক্ষ্য খুব স্পষ্ট, আন্তর্জাতিক লেনদেনে মার্কিন ডলারের বিকল্প তৈরি করা। যদি ভবিষ্যতে চীন তার বেল্ট অ্যান্ড রোড প্রকল্পে সব পেমেন্ট একনিতে করে, তাহলে ডলারের আধিপত্য বিপদে পড়বে। চীনের ডিজিটাল শক্তি শুধু নিজের দেশেই নয়, এখন ছড়িয়ে পড়ছে পুরো বিশ্বে। ডিজিটাল সিল্ক রোড নামে তারা তৈরি করছে এক বৈশ্বিক নেটওয়ার্ক, 5G টাওয়ার, ডেটা সেন্টার, ফাইবার অপটিক কেবল, স্যাটেলাইট লিঙ্ক, যেগুলোর মাধ্যমে আফ্রিকা, এশিয়া, মধ্যপ্রাচ্যের অনেক দেশ চীনের প্রযুক্তির ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। হুয়াওয়েই, ইটি, বাইটেড্যান্স, হেকভেশন, এই কোম্পানিগুলো আজ আমেরিকার বড় প্রতিদ্বন্দ্বী। যেমন আফ্রিকার অনেক দেশ এখন চীনা 5G ব্যবহার করছে, দক্ষিণ এশিয়ার অনেক শহরে হেকভেশনের ক্যামেরা আছে, আর মধ্যপ্রাচ্যে আলপেয়ের পেমেন্ট চলছে। পশ্চিমা দেশগুলো বলছে এটা টেক ইম্পেরিয়ালিজম, প্রযুক্তির মাধ্যমে প্রভাব বিস্তার। কিন্তু চীন বলছে এটা ডিজিটাল পার্টনারশিপ, সহযোগিতার নতুন ধারা। চীন এখন শুধু ই-কমার্স বা মোবাইল পেমেন্টে থেমে নেই, তারা কাজ করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কোয়ান্টাম কম্পিউটিং এবং অটোমেশন। 2023 সালের রিপোর্ট অনুযায়ী চীনে এখন 70 ফ্যাক্টরি কোনো না কোনোভাবে রোবট দ্বারা নিয়ন্ত্রিত।
এই রিসার্চ পাবলিকেশনে চীন এখন বিশ্বের এক। আর কোয়ান্টাম কমিউনিকেশনে তারা তৈরি করেছে প্রথম হ্যাকপ্রুফ স্যাটেলাইট লিঙ্ক। চীনের টার্গেট স্পষ্ট, 2030 সালের মধ্যে বিশ্বের এক ডিজিটাল অর্থনীতি হওয়া। আমেরিকা ও ইউরোপ এখন ভয় পাচ্ছে, কারণ চীনের এই ডিজিটাল শক্তি শুধু অর্থনৈতিক নয়, এটা ভূরাজনৈতিক জিওপলিটিক্যাল প্রভাবও রাখছে। যুক্তরাষ্ট্র তাই চীনের অনেক কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিয়েছে, হুয়াওয়েই, টিকটক, হেকভেশন, স্মেক, কিন্তু চীন থামেনি। তারা নিজেদের চিপ তৈরি করছে, নিজেদের ক্লাউড সেবা চালাচ্ছে এবং ব্রেক্স কি ও ইএসিএন কি দেশগুলোর সঙ্গে নতুন অর্থনৈতিক নেটওয়ার্ক গড়ে তুলছে। আজ চীনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি মানুষ একটি ডিজিটাল আইডেন্টিটি বহন করে। স্কুলে ভর্তি, হাসপাতালে যাওয়া, ভ্রমণ, এমনকি ধর্মীয় অনুদান, সব কিছু বা ফেস দিয়ে সম্পন্ন হয়। এটা যেন এক ডিজিটাল জীবনের খাতা, যেখানে প্রতিটি মুহূর্ত রেকর্ড হচ্ছে। এটা যেমন আধুনিকতার প্রতীক, তেমনি গোপনীয়তার প্রাইভেসি শেষ সীমাও মুছে দিচ্ছে। বিশ্বের সামনে এখন প্রশ্ন একটাই, এই ডিজিটাল যুগে মানুষ কি স্বাধীন থাকবে, নাকি প্রযুক্তি আমাদের নিয়ন্ত্রণ করবে? চীন এই প্রশ্নের উত্তর দেয় তার নিজের ভাষায়, টেকনোলজি ইজ দ্য প্যাথ টু হারমনি। কিন্তু পশ্চিমা দুনিয়া বলে, উইথাউট ফ্রিডম নো প্রোগ্রেস ক্যান সার্ভাইভ। যখন দুই দর্শন মুখোমুখি হয়, তখন শুরু হয় নতুন এক বিশ্ব ব্যবস্থার লড়াই। একদিকে ডেটার সাম্রাজ্য, অন্যদিকে স্বাধীনতার ডাক। চীনের ডিজিটাল অর্থনীতি এখন শুধু অর্থনৈতিক নয়, এটা এক সাংস্কৃতিক, রাজনৈতিক এবং বৈশ্বিক আন্দোলন, যেখানে অর্থের মানে শুধু টাকা নয়, বরং ডেটা, অ্যালগরিদম এবং নিয়ন্ত্রণ। এটা এমন এক দুনিয়া যেখানে মানুষের মুখই তার পাসওয়ার্ড, তার আচরণই তার স্কোর, আর তার ডেটাই তার মুদ্রা। চীনের ডিজিটাল বিপ্লব আমাদের সামনে এক প্রশ্ন রেখে যায়, এই অগ্রগতি কি মানবতার জন্য আশীর্বাদ, নাকি এটা এক নতুন প্রকার দাসত্ব? উত্তর হয়তো সময় দেবে। কিন্তু একটা ব্যাপার নিশ্চিত, ভবিষ্যৎ এখন ডিজিটাল, আর তার মানচিত্রের কেন্দ্রে আছে চায়না।